মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে ফেরায় না, আমিও ফিরিনি। তাই সকাল সকাল 24শে জানুয়ারি আমিও পুজো দিতে গিয়েছিলাম আমাদের সবার মা বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে গিয়ে মনটা না প্রচুর হালকা হয়ে গেছিল। শর্ট ভিডিও তো তোমাদেরকে প্রথমে আমি দেখিয়েই দিয়েছিলাম, কিন্তু লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই মনে হলো যে না, মায়ের কাছে গেলাম আর মায়ের কাছে গিয়ে কি করলাম লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবে। তো সকাল সকাল সেখানে এসেই প্রথমে ডালা কিনে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর লাইনের পাশ থেকে এই লাল চূর্ণিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সবাই তাদের মনস্কামনা করে বেঁধে দিয়ে গেছিলো। তারপরে আমরা একে একে সবাই মিলে বড়মার মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। আর আমরা যেই টাইমটায় গেছিলাম বড়মার মন্দিরে সকাল 11টা-12টার দিকে গেছিলাম। তো 11টার দিকে গেছিলাম, তো বাইরেটা ফাঁকা ছিল, কিন্তু ভিতরে এই জিগজ্যাগ লাইনটায় কিন্তু ভালো ভিড় ছিল। আর যখন আমরা পুজো দিয়ে বেরিয়েছিলাম তখন দেখলাম লাইনটা আরও প্রচুর বড় হয়ে গেছে, ভিড় পড়ে গেছে লাইনে দাঁড়িয়ে। তো দেখো বন্ধুরা, লাইনটা অনেকজন করে একসাথে পুজো হচ্ছিল বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর দেখো আমরা বড় মায়ের মন্দিরের ভেতরটায় ঢুকে গেছি, লাইন দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সামনে পুজো যারা দাঁড়িয়ে পুজো দিচ্ছিল, তো তাদের হলেই আমরা তারপরে দেব। আর এই দেখো আমরা চলে এসেছি মায়ের সামনে, এখন আমরা মাকে পুজো দিয়ে দেব। আর বড় মার কাছে গেলে না মনটা তোমাদের পুরো শান্ত হয়ে যাবে, এত ভালো লাগবে, মনে হবে সেখানে আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো। কিন্তু কি করা যাবে বন্ধুরা, আরও তো মানুষ পুজো দেবে, তাই না? তো এখানে খুব সুন্দর করে পুজো দেওয়া হচ্ছিল, সবার প্রত্যেকের ডালাটা নিয়ে বেশ নাম গোত্র দিয়েই ব্রাহ্মণ পুজো করে দিচ্ছিল। তো শুধু একটা জিনিসই হচ্ছিল না, অঞ্জলি। যদি একটা ঘরের মধ্যে যতজন থাকতো সবাইকে যদি একটু মাইক দিয়ে বলতো, একটু একবার করে অঞ্জলি দেওয়া হতো, তাহলে না আরও একটু ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, যেহেতু প্রচুর ভিড় পড়ে, অনেকটা টাইম দিতে হয়, তার জন্য সবার ডালাটা দিয়ে নামগোত্র দিয়ে পুজো দেওয়া হচ্ছিল বড় মাকে। আর বড় মাকে তারপর পুজো দিয়ে বেরিয়ে সবাই টিপ পড়ছিল দেখে আমারও খুব ইচ্ছা করছিল টিপ পড়তে। তো তারপর আমিও টিপ পরে নিলাম। বড় মার কাছে এসেছি, বড় মার টিপ পরবো না সেটা কি করে হয়। আর এই দেখো বড় মার মন্দিরটা তোমাদেরকে একটু দূর থেকেই দেখিয়ে দিলাম, কত সুন্দর তাই না বড় মার মন্দিরটা। তো তোমরা যারা যারা মনে করছো যে আসবে, তো তাড়াতাড়ি করে চলে আসো বড় মাকে পুজো দিতে। তারপর পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমরা চলে এসেছিলাম স্বপ্নবীথি পার্কে। আর পার্কটা না খুব সুন্দর ছিল, দেখো আশপাশটা, এখানে একটু ব্রিজ টাইপের ছিল, আর চারিদিকটায় বেশ ফুল গাছ লাগানো ছিল, বেশ সুন্দর পার্কটা। বেশ গঙ্গার পাড়ে একটা মনোরম পরিবেশে দারুণ সময় তোমরা কাটাতে পারবে। আর এই দেখো এখন এখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন উঠে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, পার্কটা এসছি, আর একটু ন্যাকামি করবো না তা কি করে হয়, তো পার্কে এসে একটু ন্যাকামি তো করতেই হবে। আর বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ, দারুণ লাগছিল, আর ফুরফুরে হাওয়া বইছিল। আর যেহেতু একটু একটু হালকা হালকা গরম পড়ে গেছে, তো হাওয়াটা না দারুণ লাগছিল। আর দেখো চারপাশটা জাস্ট ওয়াও বললেও কম হবে, এত সুন্দর লাগছিল গঙ্গাটা, কি বলবো তোমাদেরকে। তো এখানে কিন্তু শেষ না, পার্কটা কিন্তু অনেকটা লম্বা জায়গা নিয়ে পার্কটা। তো আমরা হাঁটতে হাঁটতে এই পাশ থেকে ঢুকে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। আর এখানে না খুব সুন্দর সুন্দর টিয়া পাখি, এই দেখো হলুদ টিয়া পাখি ছিল, তারপরে অনেক রকমের পাখি ছিল বন্ধুরা। তারপরে এখানে বড় বড় রাজহাঁস ছিল, বেশ কতগুলো, 4-5টার মতন রাজহাঁস ছিল। আর এখানে ঈগল পাখি ছিল। তারপরে ছিল কি জানো, একটা সুন্দর মাটির বাঘ, যেই বাঘটা কিন্তু নড়তেও পারে না, চড়তেও পারে না, আর ডাকতেও পারে না। আর সামনে ছিল কিন্তু একটা সুন্দর
মাটির দিয়ে মানে ট্রেন টাইপের করা, বাচ্চাদের খেলার জন্য, ওর ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করতে পারবে সেরকম একটা টয় ট্রেন টাইপের করা ছিল, যেখানে বাচ্চারা এই ভিতরের গোল গোল ভিতরগুলোতে ঢুকতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। বেশ ছোট্ট, মানে নর্মাল বলতে গেলে ভালো, একটু মানে ঘুরতে এসে টাইম কাটানোর মতন সুন্দর একটা পার্ক। আর এখানে ছিল উট পাখি, আর উট পাখিগুলো না খুব মানে একবার এদিকে আসছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, ভয়ে ভয়ে হাত দিচ্ছিলাম যে ঠুকরে না দেয়। যখন সামনে আসছিলো হাতটা মানে সরিয়ে দিচ্ছিলাম, আবার যখন দূরে যাচ্ছিলো আবার ডাকছিলাম ওই 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 করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।